আজকে আমরা যে আসাতে এখানে আছি যে কাহিনীটা নিয়ে এটা হইতেছে আমরা খোয়ার পারে আমাদের ভাগ্নে স্বাধীন মানে বিয়ে করছে প্রায় 1.5-2 বছরই হবো। বিয়ে করার পরে মানে যে আর কি দর্শককারী তাদের বাড়িতে আর কি ভাড়া থাকতো এনামুলের বাসায় স্বাধীনেরা মানে কি বাসা ভাড়া থাকতো। স্বাধীন কর্মকর্তা যেহেতু বেকার ছেলে বিয়ে করছে এর লাইগা কাজ কামের লাইগা সকালবেলা থেকে বাসা থেকে বের হয়, রাতের বেলা আবার যা বাসায় বউ থাকে তার একা। এর আগের বার মেসেঞ্জারে বারবার কুপ্রস্তাব দিছে, এটা প্রমাণ সহ আমাদের কাছে আছে। তখন এলাকার কিছু বড় ভাই চারি জায়গার আছে সবার কাছে জানানো হয়েছে, তারা কিছু সবাই মিলে একটা বিষয়টা করে দিছে মানে। কিন্তু আজকে দুপুরেও কাহিনী করছে, এত কিছু খুলে বলে নাই, কিন্তু পরবর্তীতে মেয়ে আর কি দর্শককারী নিজে ওইটা স্বীকার দিছে যে ওই দর্শক করছে। এটা ভিডিও আছে না, ভিডিও মনে করেন রুমে একা থাকে, পুরো প্রস্তাব দিচ্ছে আগের বারে করে নাই, সেটা জানাই দেয় কে ভয় থাকে গোলার মধ্যে চাপতে আজকে একা রুমের ভিতরে যায় এই কাহিনীটা করছে। শেরপুর জেলা অধিবাসী তো আমাদের শেরপুরে যদি এভাবে দর্শন হইতে থাকে, আমাদের বোন, আমাদের মা, আমাদের চাচারা যদি দর্শন হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করি যেন দর্শনকারীর বিচার হয়, আমাদের শেরপুরটাকে যেন কুলঙ্গার মুক্ত করা হয়। আমরা এই শেরপুরে আমরা ঠিকভাবে নিরাপদভাবে থাকতে চাই। আমাদের বোনদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। আমরা রাত বাজে এখন 2টার মতো আছে, আমরা ঘুমাতে পারি না। এখন কার কোন বোন কার বোন আমার দর্শন হয়, তো আমার প্রশাসনের কাছে একটা আবেদন যেন আমি সুষ্ঠু বিচারটা পাই। এই সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে আমরা হঠাৎ করে খবর পেলাম যে খোয়ারপাড়া এলাকায় ধর্ষণ করা হয়েছে সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে ফোর্স পাঠিয়ে দেখি যে সেটা সাফিসিয়েন্ট না, আরো ফোর্স যায় এবং যেই যাকে ধর্ষক সন্দেহে গণপিটুনি দেওয়া হচ্ছে তাদেরকে আমরা তাড়াতাড়ি মানে তাকে আমরা তাড়াতাড়ি রেস্কিউ করার চেষ্টা করি। তো এই বিষয়টা মানে এলাকার উত্তেজিত যে জনতা তাদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়। তো কিন্তু তারপরও আমরা সর্বশেষ যে ধর্ষক সন্দেহ যে ব্যক্তি তাকে আমরা থানায় আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি এবং পাশাপাশি আমরা ভুক্তভোগী ও তার পরিবারকে বলি থানায় এসে আমাদের সাথে বিস্তারিত বলতে। তো আমরা ভুক্তভোগী এবং তার পরিবারের বক্তব্য শুনেছি এবং তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি। বিষয়টি যে এখন আমরা তদন্তাধীন অবস্থায় আছি, মামলা যখন রুজু হবে পাশাপাশি আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি।